শীত আইছে জামাইকে নাকি আমি কোনো কিছু খাওয়াই না। সে শুধু বলে আমি নাকি তারে কোনো কিছু খাওয়াই না। আসসালামু আলাইকুম। তাই দিশামিশা খুঁইজা না পাইয়া আমার ভাগ্নিরে বললাম যে চাল ভাঙ্গাই নিয়ে আসো। যেহেতু শীতকালও চইলা আইছে আমাগেরও একটু খাইতে ইচ্ছা করে। গরুর মাংসের সাথে আজকে একটু সিটা রুটি বানামু। অবশ্য এইটা কিন্তু হাঁসের মাংসের সাথে বেশ জমে যায়। হাঁসের মাংসের সাথে পরে জমামুনি। এখন আমি গরুর মাংসের সাথেই জমায়ে নেই। কারণ হাঁসের মাংসও পরে খামো। সমস্যা নেই, আল্লাহ যদি বাঁচায় রাখে। এইদিকে ভাগ্নি আবার চালের গুঁড়িটা কিন্তু রেডি করে নিয়ে আইছে। আর ভাবলাম তাহলে গরুর মাংসটা এখানে রান্না করে নেই। আমি কিন্তু প্রেসার কুকারে বসাই দিছি। মানে পরান আর মানছে না। তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খাবো এইজন্য গরুর মাংসটা কিন্তু সুন্দর করে আবার ভুনা করে নিতেছি। যেহেতু পিঠার সাথে খামু, এইটা একটু ভালো করে না ভুনা করলে কিন্তু হইব না। খাইতে গিয়া যদি জামাই বেটা আবার রাগ করে, তাকে খুশি করার জন্যই কিন্তু আজকের রান্নাটা। গরুর মাংস ময় মসলা সবকিছু দিয়া কিন্তু আমি কষায়ে একদম ঝোলের জন্য পানি দিয়া এটা ঢাকনাটা লাগাইয়া এখন আমি অপেক্ষা করুম। এই যে এখন কিন্তু আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। আর এইদিকে পিঠা বানাইয়া নিতেছি আমি। এই পিঠা বানাইতে গেলে আবার এতটা যুক্তার দরকার নাই। অযুক্তা মানুষেও কিন্তু এই পিঠা বানাইতে পারবো। সামান্য একটু খালি হাত জারা দিয়া দিলেই কিন্তু হয়ে যায়। আমি আবার এইদিকে কলা গাছ থেকে একটা কলার ডাইগা এনে থেতো কইরা তারপর আবার তেল দিয়া এইভাবে কিন্তু কড়াইতে পুষ দিয়ে নিতেছি। পিঠাটা জানি সুন্দর মতো উইঠা আসে। হাতটা চুবাই দেই আবার ঝাড়া পারি, হাতটা চুবাই দেই আবার ঝাড়া পারি উপরে তাওয়ার মধ্যে। এই যে এইভাবে পিঠা কিন্তু হয়ে যাইতেছে। বললাম না যুক্তা লাগে না এই পিঠা তৈরি করতে গেলে। একেবারে সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো, কেন একদম কম সময়ের মধ্যে কিন্তু একদম গরুর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করে নিলাম। আটার গুলার মধ্যে হাতটা খালি ডুবাই নিবেন আর কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানে খালি হাতটা খালি জারা দিবেন, হইয়া যাবো ছিটা পিঠে। কোনো ধরনের কোনো সমস্যা নাই। এইদিকে বাপু সবাই আবার বইসা রয়েছে খাওয়ার জন্য, মানে রেডি হয়ে গেছে আমার খাবার। গরুর মাংসটাও কিন্তু রেডি হয়েছে, পিঠাও বানানো হয়ে গেছে। আবার সাথে একটু শশা কাইটাও নিছি। এইটা ছাড়া আবার জমে না। ভালো হলো যাই খাই না কেন শশা আর লেবু ছাড়া হয়ই না। পিঠাগুলার কালারটা একটু অন্যরকম আসছে। ভাগ্নি যে চাল ভাঙাইছে যে মেশিনে, অন্য মেশিনে নাকি ডাল ভাঙাইছে। চাল আর ডাল মিলে আমার পিঠার কালারটা এরকম আসছে। কিছু মনে করবেন না আবার। আর এইদিকে সবার প্লেটে প্লেটে বাইরে দিতেছি, ইচ্ছে মতো খাইতেছে। গরম গরম পিঠা আর গরুর মাংসের ঝোল, বুঝতেই পারছেন। খালি ঝোল দিয়ে একটু মাখাইয়া টপা টপ মুখে দেওয়া ছাড়া আর উপায় থাকতেছে না। আর এমন খাবার সামনে নিয়ে কি বসে থাকা যায়? আর শীতের মধ্যে বুঝেন না, গরম গরম সবকিছু খাইতে ইচ্ছা করে। শুধু খালি জল দিয়ে মাখাইতেছি, টপ টপিয়া সবাই খাইতেছি। এদিকে দেখি সারামণিও কিন্তু টপাস টপাস করে খাওয়া শুরু করে দিছে। সবচেয়ে বেশি ও আবার শশা পছন্দ করে। শশা কাটলে আর কেউ খাইতে পারে না ও। আমি আবার সবাইরে বললাম খাও, ইচ্ছা মতো খাও। যেহেতু পিঠা বানাইছি অনেকগুলা, কোনো সমস্যা নাই। মন বইরা পেট বইরা খাইতে থাকো। টপা টপ যত পারো খালি খাও। ভাগ্নিও এদিকে খাইতেছে দেখি উড়াদুরা কইরে। আমার কাছে অনেক মজা লাগছে, কারণ গরম গরম পিঠা আর গরুর মাংসের ঝোল। অবশ্য আমার চিতই পিঠা দিয়ে কিন্তু গরুর মাংসের ঝোলটা অনেক পছন্দ করি। চিতই পিঠার চেয়ে এটাও আবার কোনো অংশে কম না। এটাও কিন্তু চিতই পিঠার মতোই লাগতেছে খাইতে। এই জন্য আমিও টপাটপ করে খাইতেছি। এখানে আর কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। আপনারা আবার দেরি করতেছেন কেন? আপনারাও বানায় খেয়ে নেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকে আসি, আল্লাহ হাফেজ।